Dear student, welcome to our channel Mathematica. যারা আজকের ভিডিওটা যে সমস্ত ছেলেমেয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2025-এ, এছাড়াও যারা অনেকে অন্যান্য বোর্ডের যারা ক্লাস 10-এর ছেলেমেয়ে অবশ্যই দেখতে পারবে যে তাদের টেস্ট পেপার থেকে WBIS এর টেস্ট পেপার থেকে যে আমরা পরপর প্রশ্নের উত্তরগুলো করছিলাম। তো আজকে কোশ্চেন নাম্বার 4-এর আন্ডারে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আজকে সমাধান করব। তো তোমরা একটু টেস্ট পেপারের দিকে তাকাও সবাই এবং কোশ্চেনগুলো দেখো। আহ, তোমরা নাকি স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাদের টেস্ট পেপার নেই। তো 4 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেইখান থেকে আজকে আমরা 5টা কোশ্চেন, এগুলো 2 মার্কসের কোশ্চেন, এই 5টা কোশ্চেন আমরা সলভ করব। আচ্ছা, তো এবার বোর্ডের দিকে তাকাও। দেখো প্রথম কোশ্চেনটা যেটা ছিল, আমি কোশ্চেনটার বোর্ডে টুকিনি। কোশ্চেনটা কী ছিল আমি বলে দিচ্ছি, আর তো ভিডিওতে তোমরা কোশ্চেনটা দেখলেই। প্রথম কোশ্চেনটা যেটা ছিল সেটাতে ছিল, সেটার জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা হচ্ছে I ইকুয়ালস টু PRT/100। এই ফর্মুলাটা কাজে লাগবে। এটা সিম্পল ইন্টারেস্ট থেকে কোশ্চেনটা দিয়েছে, সিম্পল ইন্টারেস্ট থেকে দিয়েছে। তো এখানে কি কি দেওয়া ছিল, এখানে যেটা বলা ছিল যে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল এই দুটোর রেশিও দেওয়া ছিল। অর্থাৎ ইন্টারেস্ট আর প্রিন্সিপালের রেশিও বলা ছিল এইটার ক্ষেত্রে 24:25। আর বলা ছিল টি এর ভ্যালু অর্থাৎ টাইমের ভ্যালু এক্স ইয়ার্স বলা ছিল। আর রেট অফ ইন্টারেস্ট 12% দেওয়া আছে। তাহলে এই এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তো আমি যেহেতু এটা রেশিও দেওয়া আছে 24:25, তাহলে আমি ধরে নিতে পারি ইন্টারেস্ট 24y আর প্রিন্সিপাল 25y। দিয়ে আমি এখানে আই জায়গায় 24y আর পি এর জায়গায় 25y বসিয়ে দিলাম। আর আর এর ভ্যালু দেওয়া আছে 12%, টি এর ভ্যালু দেওয়া আছে এক্স ইয়ার্স। তা এইখান থেকে সিম্পলিফাই করলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। প্রথমে দেখি এই পাশে ওয়াই আছে, এই পাশে ওয়াই আছে, এটি কেটে যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে 12 আছে, এখানে 12 দিয়ে ডিভাইড করলে এখানে 2 হয়ে যাবে, তাহলে এই পাশে 2 থাকছে। আর এখানে 25 আছে, এটাতে এর সঙ্গে কাটাকাটি করলে 4 হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে 2 ইকুয়ালস টু x/4, ক্রস মাল্টিপ্লাই করলে x ইকুয়াল টু 8 পাচ্ছি। তাহলে এখানে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে কি 8 বছর বা 8 ইয়ার্স হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2, এই কোশ্চেনটার দিকে দেখো। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু ভালো করে দেখে নাও কোশ্চেন ব্যাংক থেকে। এবার আসা যাক বোর্ডের দিকে দেখো। এই কোশ্চেনটায় যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে, এই প্রথমত এইটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন। এটা যেমন সিম্পল ইন্টারেস্ট থেকে ছিল, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার বা চক্রবৃদ্ধি সুদ বাংলায় বলা হয়। তো এখানে এই ফর্মুলাটা কাজে লাগবে, a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। তো এই ফর্মুলাটাতে দেখো এখানে বলা ছিল যে প্রথমত এইটা রেট অফ ইন্টারেস্টটা এখানে দেওয়া আছে, ইয়ারলি সিস্টেমে দেওয়া আছে, ইয়ারলি দেওয়া আছে, ইয়ারলি রেট না, এটা করতে হবে আর আরটা বের করতে হবে। অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা আমাদের বের করতে হবে। কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে প্রিন্সিপাল, এখানে এই ফর্মুলায় আমরা জানি এটা কি বলা হয় অ্যামাউন্ট a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এটাকে বলা হয় অ্যামাউন্ট। তো অ্যামাউন্টটা বলেছে প্রিন্সিপালের 8 টাইমস, 8 গুণ হয়েছে। অর্থাৎ যে টাকাটা যদি p টাকা জমা রাখা হয় তাহলে সেটা সুদে আসলে বেড়ে হচ্ছে 8 গুণ, অর্থাৎ 8p হচ্ছে। আর এখানে এটা হচ্ছে ইয়ারলি সিস্টেম বলা আছে। ইয়ারলি সিস্টেম অর্থাৎ 1 বছর পরে আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে এবং সেটা ইন্টারেস্ট আবার প্রিন্সিপালের সঙ্গে যুক্ত হবে, দিয়ে পরের বছরের জন্য কাটবে। তো এখানে n এর ভ্যালু কত 3 আছে, 3 বছর যেহেতু, তাহলে এখান থেকে p কেটে যাচ্ছে, 8 হচ্ছে, 8 কে লেখা যায় 2 কিউব। তাহলে দেখো বেস পাওয়ার যেহেতু সমান, ইন্ডেক্স ল দিয়ে কী হবে, তাহলে বেসটা ইকুয়াল হবে, অর্থাৎ 2 ইকুয়ালস টু এটা হবে। এই 1টা এপাশে আনলে 1 হচ্ছে,
তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে r ইকুয়ালস টু 100 দাঁড়াচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে? 100। তো এখানে এই টাইপের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে, যেখানে রেট অফ ইন্টারেস্ট বের করতে দিয়েছে, বাদ বাকি ইনফরমেশন দেওয়া আছে। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে বলা আছে, ভালো করে দেখো, একটু কোয়েশ্চেন ব্যাংক থেকে ভালো করে কোয়েশ্চেনটা দেখো। যেটা বলা আছে যে পরপর 3টি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার দেওয়া আছে, পরপর কনজিকিউটিভ। ধরো একটা ন্যাচারাল নাম্বার x, তাহলে তারপরটা কথা হবে x+1 হবে, তারপরটা কথা হবে x+2 হবে। এবার এক্সটা শুরুটা কোথায় থেকে সেটা আমরা জানি না, কিন্তু পরপর যদি 7 থেকে শুরু হয় তাহলে 7, 8, 9 এরকম পরপর। তো পরপর 3টি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বা স্কোয়ারের সাম দেওয়া আছে, আমাদের সংখ্যা 3টি বের করতে হবে। ঠিক আছে? তাহলে বোর্ডের দিকে দেখো। তো আমি যদি সংখ্যা 3টি এরকম ধরে নিই, x+1, x+2, তাহলে স্কোয়ারের সাম অর্থাৎ বর্গের সমষ্টি কত হবে? 110 বলেছে। এইগুলোকে ভাঙালে দেখো, এখান থেকে একটা এক্স স্কোয়ার আসছে, এখান থেকে একটা এক্স স্কোয়ার আসছে, এখান থেকে একটা এক্স স্কোয়ার, 3টে এক্স স্কোয়ার, 3x স্কোয়ার হচ্ছে। এখানে 2x থাকবে, এখানে 4x পাবো, তাহলে 6x হবে। এখানে 1 আসবে, এখানে 4 আসবে, দিয়ে 1 আর 4 5 হবে, ইকুয়ালস টু 110 হচ্ছে। এই 110টাকে এবার নিয়ে চলে আসলাম, অফিসে 0 করে দিলাম, তাহলে এটা কি হচ্ছে? দেখো -105 হবে, 3 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 35 ইকুয়াল টু 0 হচ্ছে। এবার এটা মিডল টার্ম ফ্যাক্টর করে আমি লাস্টে পাচ্ছি কি এইটা, x+7 ডট x মাইনাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে? তাই এখানে x ইকুয়াল টু কত হচ্ছে? এটা ইকুয়াল টু 0 করলে 5 পাচ্ছি, এটা ইকুয়াল টু 0 করলে -7 পাচ্ছি। কিন্তু এই -7টা, এই ভ্যালুটা অর্থাৎ এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা রিজেক্ট করে দেবো। কারণ কি, যে যেহেতু বলেছে কি এক্সটা একটা স্বাভাবিক সংখ্যা বলেছে, অর্থাৎ এক্স বিলংস টু কি বলেছে? এক্স বিলংস টু এন। ঠিক আছে? এনটা কি স্বাভাবিক সংখ্যার সেটকে এন বলা হয়। তো এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে পরে 5 তো -7 মাইনাস নেগেটিভ নাম্বার তো কখনো স্বাভাবিক সংখ্যা হতে পারে না। তাহলে এক্স এর ভ্যালু 5 হবে। তাহলে প্রথম সংখ্যাটা যদি 5 হয়, দ্বিতীয় সংখ্যা কত হবে? 5 + 1 6 হচ্ছে, তারপরে হবে 5 + 2 7 হবে, অর্থাৎ সংখ্যা 3টি 5 6 7 হবে। তুমি এগুলো স্কোয়ার করে অ্যাড করে দেখতে পারো, 110ই হচ্ছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4টা ভালো করে তোমরা খেয়াল করো। কোয়েশ্চেন ব্যাংক থেকে কি দিয়েছে দেখো। এখানে বলা ছিল, বোর্ডের দিকে দেখাও, যে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6। যদি অনুপাত দেওয়া থাকে বা রেশিও দেওয়া থাকে, আমরা সংখ্যা দুটি ধরে নিতে পারি, একটা 5x একটা 6x। আবার তাদের গসাগু অর্থাৎ এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর দেওয়া আছে 7। তাহলে এখান থেকে আমি এইচসিএফ কত পাচ্ছি? দুটোর মধ্যে তো এক্স ছাড়া আর কিছু কমন নেই, তাহলে এক্স এর ভ্যালুই 7 হবে। তাহলে সংখ্যা দুটো কত সমষ্টি চেয়েছে, তাহলে একটা হবে 5x7 আর একটা হবে 6x7। 5x7 প্লাস 6x7 করে 77 হচ্ছে, তাহলে সমষ্টি 77 হবে। এবার আসছে কোয়েশ্চেন নাম্বার 5। ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 5টা তোমরা একটু ভালো করে দেখো। এটা একটা সার্কেল থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে, ক্লাস 10 এ যে সার্কেল বা বৃত্ত চ্যাপ্টারটা আছে সেখান থেকে দিয়েছে। তো এখানে কি বলেছে, এই ফিগারটার দিকে দেখো, যে একটা সার্কেল দেওয়া আছে, যার একটা কর্ড বা জ্যা হচ্ছে এবি, তার ডিস্টেন্স, তার দৈর্ঘ্য দেওয়া আছে, লেন্থ দেওয়া আছে 8 সেন্টিমিটার। লেন্থ কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। আচ্ছা, এইবার এই যে কর্ডের উপরে একটা পারপেন্ডিকুলার রয়েছে, টানা হয়েছে ওপিটা, হুম, অর্থাৎ ওকিউ একটা পারপেন্ডিকুলার, যেটা কর্ডের উপরে পারপেন্ডিকুলার রেডিয়াস ওপিটা। তো এই ওপিটা, সরি, ওকিউটা হচ্ছে পারপেন্ডিকুলার রেডিয়াস, যেখানে পিকিউটা আমাদের নিচের পার্টটাও দেওয়া আছে 2 সেন্টিমিটার, এই অংশটুকু দেওয়া আছে। আর আমাদের বের করতে হবে এই সার্কেলটা রেডিয়াসটা কত, অর্থাৎ ওয়েটা, এটা বের করতে হবে। এটা আমাদের জানা নেই। তো আমি যদি এটা আর ধরে নিই রেডিয়াসটা, তাহলে এইটুকু কত হবে? এপিটা কত হবে? এপিটা হবে পুরো অর্ধেক, হাফ হবে। কারণ এই যে রেডিয়াসটা, এই যে একে কি করে, লম্ব সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটুকু হবে 8-এর অর্ধেক 4 হবে। আর এইটুকু যদি 2 হয়, এটুকু কত হবে? ওপিটা কত হবে? এটা r-2 হবে, কারণ এটুকু 2 আর পুরোটা r, কারণ ও কিউটাও রেডিয়াসের সঙ্গে সমান, ও এটাও রেডিয়াসের সঙ্গে সমান। তাহলে কি পাচ্ছি আমরা? আমরা এখান থেকে ওপিটা কত পাচ্ছি দেখো। আমরা এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে তোমার লম্ব, এটা ভূমি। তাহলে ওপিটা হচ্ছে লম্ব। লম্ব কি করে বের করতে হয়? অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার স্কোয়ার রুট করলে আমরা এই লম্বটা পেয়ে যাব।
পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে বা পাইথাগোরাস থিওরেম ব্যবহার করে। আবার ওপিটা কি আছে, ওপিটা এই দিক থেকে পাচ্ছি r - 2, তাহলে r - 2 = দিস হবে। এবার স্কোয়ার করে দাও, তাহলে এখানে হবে r² - 16, এবার সেটা স্কোয়ার। এবার এটা ভাঙাও, ভাঙালে এটা পাবে r² - 4r + 4 = r² - 16। r² কেটে যাচ্ছে, এই পাশে ওটা পাশে নিয়ে যাও, -4r = -20 হচ্ছে, r কত হচ্ছে 5 হচ্ছে, অর্থাৎ এই সার্কেলের রেডিয়াসটা কত হবে 5 সেন্টিমিটার হবে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা এবার মাধ্যমিক দিচ্ছ তারা অবশ্যই পরপর এই ভিডিওগুলো দেখবে, এবং কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন জায়গায় বুঝতে পারছো না সেটা। ঠিক আছে, পরবর্তী ভিডিওর জন্য তোমরা ফলো করো চ্যানেলটিকে।